রাধে রাধে বন্ধুরা, জয় শ্রীকৃষ্ণা। আশা করব সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। প্রথমে জানাই নববর্ষে প্রীতি ও শুভেচ্ছা। নববর্ষ সবার জীবনে আনন্দময় হয়ে উঠুক। আর আমি বানিয়েছি শ্রীকৃষ্ণের জন্য এই সোয়েটারটা। আর এর প্রথম পর্ব অলরেডি আমার চ্যানেলে আপলোড করা হয়ে গেছে। আর দ্বিতীয় পর্ব যেটা কমপ্লিট দেখাবো যে কিভাবে আমি পোশাকটা বানিয়েছি। তো চলো শুরু করা যাক। যারা প্রথম পর্ব দেখোনি অবশ্যই দেখে নিতে পারো, ওটা হিন্দিতেই ছিল একই চ্যানেলেই, বাট আমার মনে হলো যে বাংলাতেই করাটাই ভীষণ প্রয়োজন। তো দেখো আমি এখানে চলিটা কিভাবে বানিয়েছিলাম সে ভিডিও তো আমি আপলোড করে দিয়েছি, যারা দেখোনি মিস করে গেছো অবশ্যই দেখে নিতে পারো। এখানে আমি উলটাকে অ্যাড করার পরে 3টে চেন বানিয়ে নিই। 3টে চেন বানানোর পরে নর্মালি এইভাবে আমি 3টে ডবল ক্রোশা বানিয়ে নেব, মানে চেন সমেত কাউন্ট করে 3টে হবে। দেখো এইভাবে দুটো বানিয়ে নেওয়ার পরে এটা হলো 3 নম্বর। শেয়ার করতে ভুলে গেছিলাম যে এই যে মাঝের অংশটা এইভাবে আমি সেটাকে ভাঁজ করে নেব, কারণ এটা করাটা খুব দরকার। এটা আমার প্রথমে করে নেওয়াটা দরকার ছিল, বাট কোনো অসুবিধা নেই এখনও। এটাকে আমি এইভাবে ভাঁজ করে নিই। আর এটাকে আমি অর্ধেক হিসাবে, দেখছো এটা হলো অর্ধেক। আর এটাকে মার্কিং করে রাখার জন্য আমি এখানে একটা উলের সাহায্যে এটা একটু বেঁধে নেব। আসলে আমার ঠিক বুনে আসাটা ঠিক এত দূর পর্যন্তই আসবে, আর এর বেশি বোনা হবে না। চাইলে এটা কিন্তু তোমরা কাউন্ট করেও আসতে পারো, বাট আমি কোনোভাবে আন্দাজে এটাই এত দূর পর্যন্ত চিহ্ন করেছিলাম। দেখো 3টে ডবল ক্রোশা বানানো হয়ে গেছে। এবারে একটা ঘর ছেড়ে দেব, দেওয়ার পরে তার নেক্সট ঘর থেকে 2টো ডবল ক্রোশা বানাবো। যারা রাধারানীর ভিডিও দেখেছো তারা নিশ্চয়ই বুঝে গেছো রাধারানীর এইভাবে সোয়েটার বানিয়েছিলাম। দেখছো 2টো ডবল ক্রোশা বানিয়ে নেওয়ার পরে 2টো চেন, আবার 2টো ডবল ক্রোশা বানাবো একই ঘরের মধ্যে দিয়েই। টোটাল একটা ঘরের মধ্যে দিয়ে 4টে করে ডবল ক্রোশা বানানো হবে। আর 2টো ডবল ক্রোশা বানানোর পরে 2টো চেন দিয়ে আবার 2টো ডবল ক্রোশা। তো এই প্রসেসে আমাকে পুরোটা কমপ্লিট করতে হবে। কিছুদিন ধরে জ্বর থাকার কারণে ভীষণভাবে গলাটা খারাপ হয়ে গেছে, এখনও পর্যন্ত আমার পুরোপুরি গলাটা ঠিকঠাক নেই। তো সেই ভয়েসেই আমাকে কথা বলতে হচ্ছে, তার জন্য দুঃখিত। তো দেখছো এখানে আমার 2টো বানানো হয়ে গেছে। এইভাবে এই যে মার্কিং করে রেখেছি এত দূর পর্যন্ত আমাকে বানিয়ে আসতে হবে, আর তার ওপারের অংশটা পরে বানাবো। তো আমি একটা লাইন প্রায় আমার শেষ হয়ে গেছে। আর দেখো ঠিক এই জায়গাটায় মার্কিং করে রেখেছিলাম, তো আমাকে এত দূর পর্যন্তই আসতে হবে। যারা যারা আমার ঠাকুরের ভিডিওগুলো দেখো তারা নিশ্চয়ই জানো যে সোয়েটারের সামনের অংশটা ঠিক কাটা ধরনের হয়। আর পার্সোনালি এটা ভীষণই ভালো লাগে, খুব সুন্দর লাগে, ঠাকুরের পাগুলো দেখা যায় তাই। আর আমার লাইনটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর এটা ঠিক এই অর্ধেকটা একটা সাইডে আর অর্ধেকটা অন্য সাইডে যাবে। তো আমি এক সাইডে বানিয়ে নেওয়ার পরে অন্য সাইডেরটা তারপরে বানাবো। একটা লাইন কমপ্লিট হয়ে গেছে। আর এত দূর পর্যন্ত প্রথমে আমি বানিয়ে নেব। 3টে চেন নেওয়া হয়ে গেছে। এবারে আমি এখানে প্রথম লাইনে আমি 2টো করে ডবল ক্রোশা নিয়ে তারপরে 2টো চেন নিয়েছিলাম। তো এবারে আমি যেহেতু বাড়িয়ে যাব তাই 3টে করে ডবল ক্রোশা নিয়ে 2টো চেন ফেলবো, আবার 3টে করে ডবল ক্রোশা নেবো, আবার 3টের পরে তারপরের লাইনে 4টে করে ডবল ক্রোশা নেব, নিয়ে 2টো করে চেন দিয়ে আবার 4টে ডবল ক্রোশা। তো এইভাবে আমি টোটাল 5টা লাইন বানাবো। এর আগের যে পোশাকগুলো পরিয়েছিলাম সেগুলো অধিকাংশটা অনেকটা লং ছিল। তো আমি চাইছি এবারের পোশাকটা একটু ছোট্ট ধরনের বানাতে, তাই খুব বেশি লং আমি বানাবো না, একটু ছোট ধরনের রাখবো। তখন পোশাকগুলো প্রায় পা পর্যন্ত পৌঁছে যেত। তো এবারে আর সেটা বানাবো না, এবারে একটু ছোট্ট বানাতে চাই।
তো দেখছো এই প্রসেসে আমি পুরোটা কমপ্লিট করব। দেখো প্রথমে আমি দুটো করে ডবল ক্রোশা নিয়ে একটা করে দুটো চেন দিয়ে আবার ডবল ক্রোশা বানিয়েছিলাম। তো সেকেন্ড লাইনে আমি কিন্তু তিনটে করে ডবল ক্রোশা নিয়েছি, দুটো চেন দিয়ে আবার তিনটে করে ডবল ক্রোশা। তো এইভাবে আমি দুটো বানানো হয়ে গেছে। আমার টোটাল যে কটা লাইন বানানো ছিল 5টা লাইন বানানো ছিল, তো 5টা লাইন বানিয়ে নিয়েছি। প্রথমে আমি দুটো করে চেন ডবল ক্রোশা নিয়ে দুটো চেন ফেলেছিলাম, তারপরে তিনটে করে নিয়েছি, তারপরে চারটে করে নিয়েছি, আর লাস্ট দু লাইন আমি দুটোই 5টা করে নিয়ে এই কমপ্লিট করেছি। শেষের যে দু লাইনটা, এই দু লাইন কিন্তু 5টা করে ডবল ক্রোশা, তারপরে চেন, আবার 5টা ডবল ক্রোশা। তো এবারে আমি রেড কালারের উলটা অ্যাড করলাম। আর এবারে থেকে আমি যেটা করব সেটা হলো তিনটে চেন নিয়ে নেব, আর এর যে যতগুলো ঘর রয়েছে প্রতিটা ঘরের মধ্যে দিয়ে কিন্তু একটা করে ডবল ক্রোশা বানাবো, প্রতিটা ঘরের মধ্যে দিয়ে। আর যেহেতু এটা যদি কেউ একটু ভারী ধরনের চায় বা একটু ঘন চায়, কুচিওয়ালা চায়, তাহলে কিন্তু ওই যে জাল বানিয়েছিলাম জালের মধ্যে দিয়ে কিন্তু আমি দুটো ডবল ক্রোশা নিয়েছি। তবে এটা পার্সোনালি তার চয়েস, কেউ না চাইলে করতে পারে যে সে একটা করেই রাখতে পারে, কিন্তু আমি এই জালের মধ্যে দিয়ে কিন্তু দুটো করে ডবল ক্রোশা নিয়েছিলাম। এবারে দেখো কিভাবে একটা সাইড বানানো হয়েছে। দুটো লাল লাইন বানানোর পরে দুটো ফের সবুজ লাইন, আবার দুটো লাল লাইন। এবারে আর তার এতদূর পর্যন্ত আমার কমপ্লিট করা হয়ে গেল। এবারে এখানে আর একটা লাইন বানানোর আছে, তো আমি অন্য সাইডটা বানিয়ে নেওয়ার পরে, এই সাইডটা বানিয়ে নেওয়ার পরে তবে আমি কিন্তু লাস্ট লাইনটা কমপ্লিট করব। অন্য সাইড বানাতে গেলে আবার আমি এই যে পয়েন্টে শেষ করেছিলাম, এই যে পয়েন্টে যেখানে অ্যাড করেছিলাম ঠিক তার পরে থেকেই আবার আমি উল জুড়ে এখানে এইভাবে জুড়ে নিয়ে আবার এই সাইডেরটা আমি কমপ্লিট করে ফেলবো। তো প্রথমে যেরকম আমি দুটো করে ডবল ক্রোশা, তারপরে তিনটে করে ডবল ক্রোশা, তারপরে চারটে ডবল ক্রোশা, আর নিচে দুটো 5টা করে ডবল ক্রোশা নিয়ে চেন বানিয়ে আবার 5টা ডবল ক্রোশা। তো আমি এখানে 5 লাইন রেখেছিলাম, কারণ আমি খুব বেশি ঝুল রাখতে চাই না, তাই এইভাবেই আমি জিনিসটা নেক্সটের মানে ওপাশেরটাও আমি কমপ্লিট করব, এই পাশেরটা আমি পুরো কমপ্লিট করব ঠিক একই রকমভাবে। তো দেখো আমার কমপ্লিট করা হয়ে গেছে, আর একদম একই রকমভাবে রেড কালার দিয়ে এখানে শেষ করলাম। এই আমার শেষ একটু বাকি রয়ে গেছে, তো এই লাইনটা শেষ করে নিয়ে আমি আবার গ্রিন দিয়ে লাস্ট লাইনটা বানাবো। তো রেডটা আমার বোনা এখানে একদম কমপ্লিট হয়ে গেছে, আর আমার এখানে রেডের প্রয়োজন নেই। রেডটা একবারই শুধু যে সামনের জয়েন্ট রয়েছে সেখানেই রেডটা জুড়ব। এই রেডটা দিয়ে আমি এখানে কাজটা শেষ করলাম। এবারে আমি এখানে উলটা এখানে কাট করে নেব। এইভাবে এবারে আমি নিচে সবুজ দিয়ে এইটা বোনা শুরু করব। আর পুরো লাইনটাই কিভাবে বুনবো, যে সবুজটা অ্যাড করব, আর সবুজটা হবে এর একদম লাস্ট বারের মতন সবুজ জোড়া। তো সবুজ দেওয়ার পরে আর এই সামনের এই অংশটা আমি রেড দিয়ে বুনবো, তবে নিচে সবুজ দিয়ে বুনবো। যেভাবে রাধা ড্রেসটা বানিয়েছিলাম ঠিক সেইভাবেই আমি কিন্তু শ্রীকৃষ্ণের ড্রেসটাও বানাচ্ছি। আর এখানে আমি সবুজটা অ্যাড করে নিচ্ছি। দেখো সবুজটা আমার অ্যাড করা হয়ে গেছে। এবারে আমি ওখান থেকে না বানিয়ে তার আগের এইভাবে এক ঘর এগিয়ে এলাম, সিম্পল চেনের সাহায্যে আমি এক ঘর এগিয়ে এলাম। এবারে আমি এখান থেকে বোনা শুরু করব। তিনটে ডবল ক্রোশা বানিয়ে নেওয়ার পরে ওই ঘরের মধ্যে দিয়ে আরও 5টা ডবল ক্রোশা, টোটাল 6টা ডবল ক্রোশা প্রয়োজন। তো যেহেতু চেন বানিয়েছি চেনটা আমার একটা কাউন্ট হয়ে গেল। আর যে কাটা উলটা ছিল এই সময় ওটাকে ধরে থাকবো, ওটা কিন্তু এই উলের এর মধ্যেই ও ঢাকা পড়ে যাবে। 6টা ডবল ক্রোশা বানিয়ে নেওয়ার পরে 3টে ঘর ছেড়ে
দুটো ঘর ছেড়ে 3 নম্বর ঘরে কিন্তু আমি এইভাবে জয়েন্ট করে দিলাম। আবার ওখানে আমি 6টা ডবল ক্রোশা বানিয়ে নেওয়ার পরে এই 3 নম্বর ঘরে এসে আমি এটাকে এইভাবে জয়েন্ট করে দেব। তো এই প্রসেসে আমার যে এই পুরো লাইনটা রয়েছে এই পুরো লাইনটা শেষ করব, তারপরে এখানে আমি রেড দিয়ে বোনা শেষ করব। তো দেখছো সবুজ দিয়ে বোনা চলছে আর সবুজটা প্রায় কমপ্লিট হয়ে এসেছে, আর একটুই রয়ে গেছে। অলরেডি চ্যানেলে রাধারানীর সোয়েটার কিভাবে বানানো হয়েছে সেই ভিডিও রয়েছে, যদি তোমরা কেউ তাহলে অবশ্যই দেখতে পারো। সবুজ দিয়ে কমপ্লিট করার পরে এবারে আমি এখানে রেড কালার দিয়ে এটাকে কমপ্লিট করব। একইভাবে একই রকমভাবে আমি রেডটাকে এইখানটায় অ্যাড করে নিলাম। অ্যাড করার পরে আবার ওই একই প্রসেসে 6টা করে ডবল ক্রোশা বানিয়ে নেব, নিয়ে তার আগে গিয়ে আমি সেটাকে জয়েন্ট করব। দেখো এখানে একটা বানানো হয়ে গেছে, আমি জয়েন্ট করে দিলাম। আর জয়েন্ট করার পরে এটা ঠিক এই রকম দেখতে লাগবে। আবার জয়েন্ট করার পরে আমি ফের আরও 6টা ডবল ক্রোশা বানিয়ে নিয়ে আবার তার আগের ঘরে জয়েন্ট করে দিলাম। আর গ্রিন যেহেতু সামনে অনেকটা গ্রিন রয়েছে তাই গ্রিনের সঙ্গে এইভাবে রেড দিয়ে আমি বানিয়েছি, আর এটা দেখতেও বেশ সুন্দর লাগে। তো আমার রেডটার কাজটাও প্রায় কমপ্লিট হয়ে এসেছে। এবারে আমার এখানে আমার বোনার কাজটা একদম কমপ্লিট, আর আমাকে বুনতে হবে না। আর বন্ধুরা আমি একদমই সময় পেয়ে উঠি না, তাই অনেকটা সময় লেগে যায় একটা ভিডিও ছাড়ার পরে। এই বোনার কাজটা ভীষণ মানে একটা সমস্যার কাজ, অনেকটা সময় লেগে যায় রাধা কৃষ্ণের সোয়েটারটা বানাতে, তাই ভিডিওটা আসতেও বেশ দেরি হলো। সুতোগুলো এইভাবে উল্টো সাইডে বেঁধে আর সেটা সুতোর মধ্যে দিয়ে যদি একটু রাখি তাহলে সেটা কিন্তু খুলে যাওয়ার ভয় থাকে না। আমার বোনাটা সম্পূর্ণ হয়ে গেছে। আর দেখলে যে আমি ঠাকুরের পোশাকটা কিভাবে বানালাম, আর এটা হলো ঠাকুরের যে পোশাকটা সম্পূর্ণ এই রকম দেখতে হয়েছে। তো বন্ধুরা এরপরে আসবে শ্রীকৃষ্ণের এই জামার সঙ্গে তার পাজামা কিভাবে বানাবো। তো তোমরা অবশ্যই চ্যানেলটার সঙ্গে জুড়ে থেকো, আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। রাধে রাধে।